জয়িতা তার মাকে ব্যাংকে নয়নাবের সাথে দেখে এবং তাতে সে ধরে নেয় মায়ের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল। তোমার এই লোকটার সঙ্গে অ্যাফেয়ার নেই? তুমি বলো না। নেই, মিথ্যে কথা। মনের মধ্যে সন্দেহটা থেকেই গেল। তুমি কি অবজার্ভ করলে বৌমনি? ভদ্রমহিলা জানেন জয়িতা কোথায় আছে। ঠামার আইসক্রিম চুরি করার ঝামেলায় দেওয়ালের একটা কথা শুনে চমকে গেলাম। যেভাবে রান্নাঘর থেকে মিষ্টি গায়েব হচ্ছে তাতে আমি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছি। এরপর কিন্তু আমি সিসিটিভি ক্যামেরা লাগাবো বলে দিলাম। আজকাল সব ব্যাংকে সিসিটিভি থাকে, তাই না? হ্যাঁ থাকে। সেটা রেকর্ডিং চাইলে পাওয়া যাবে? হ্যাঁ সেটা জোগাড় করতে পারি, কোনো প্রবলেম হবে না। এরা যদি শপিং এ যায় 2 ঘন্টার আগে ফিরতে পারবে না। আমি যদি নিজে না গিয়ে ওদের পাঠিয়ে দিই। কি হচ্ছে রে বোতাম? খাও ঠিক করে। মা, কি ও মা, কি হলো? বলছি আমি কিন্তু তোমাদের সঙ্গে শপিং এ যেতে পারবো। যাবি না মানে? আমরা এতগুলো মেয়ে একা যাবো নাকি? একা? কোথায় একা? এই যে ব্যাঙাচি রয়েছে। কিরে মিমিপি, দিম্মা, দিদুন সবাইকে নিয়ে শপিং এ যেতে পারবি তো? নো প্রবলেম। হ্যাঁ গ্রেট। এই নন্দু, শাড়িটা দেখ না রে, এটা পরে যেতে পারে? আমরা শপিং মলে যাচ্ছি মা, বিয়ে বাড়িতে না। এত জড়িদার শাড়ি পরার কোনো দরকার নেই। ও মা, ওরকম একটা ভালো জায়গায় যাবো, এই শাড়িটা পরতে পারবো না? তোমার যা ইচ্ছে করে সেটা পরো মা। ছেলের বিয়ে দেবে বুঝি? হ্যাঁ, বৌমাকে দেবে? আর কত টাইম লাগবে এটুকু শেষ করতে? কি রে, তাড়াতাড়ি খা। ফাস্ট না খেলে কিন্তু তোদেরকে এখানেই রেখে চলে যাব। নন্দা, হ্যাঁ? আমার একটা কথা রাখবি রে। কি গো? তুই একটু ওদের নিয়ে কেনাকাটা করতে যাবি, মানে ওই শপিং এ। কেন তুমি যাবে না? আজ আমার ভীষণ ক্লান্ত লাগছে রে। ওই দেখো, শরীর ভালো নেই তো, আমি মুখ দেখেই বুঝেছি, মুখ চোখ করে শুকিয়ে গেছে। আমি তো তখনই বলেছিলাম মা। কেন যে দিদিভাইকে আজ বেরোতে দিলেন? না না, আমার সেরকম কিছু হয়নি, শুধু একটু ক্লান্ত লাগছে, ব্যাস এই যা। ঠিক আছে, তবে আজ বেরিয়ে কাজ নেই, আমরা অন্যদিন যাবো। খন পরমার শরীর খারাপ, বরং থাক, আমরা ঘুরে আসি। হ্যাঁ, তোমার একা একা থাকতে অসুবিধা হবে না তো? না না, অসুবিধা কেন হবে, আমি তো বিশ্রামই নেব। শোন না নন্দা, তুই ওদের নিয়ে যা। আর মাসিমাও কবে থেকে কেনাকাটি করতে যেতে চাইছিলেন, যাওয়াই হচ্ছে না। বাচ্চাদেরও তো কিচ্ছু কেনা হয়নি পুজোর জন্যে। ও বড় বৌমা, দিশার পুজোর তত্ত্ব কেনাও তো বাকি। তোমার পছন্দ ছাড়া দিশার আবার কোনো জিনিস পছন্দ হয় না। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি বরং কালকে বেরিয়ে দিশাদের পুজোর সব তত্ত্বের জিনিস কিনে নিয়ে আসবো। সেই ভালো, বড় লোক কালকে বেরোবে, একবারে বাজার দোকান করে মাকে নিয়ে চলে আসবে। কাল তো রবিবার, ও বাবলুও সঙ্গে যাবে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, কাল তো মা আসবে। একা একা কি গোছগাছ করছে কে জানে। ওহো বড় বৌমা, তোমার মা এসে কোন ঘরে থাকবে একবার ভেবে দেখেছো? এটা আমার ভাববার কি আছে, আমি সব প্ল্যান করে রেখেছি, সব। এই রে আবার একটা কেলোর গন্ধ পাচ্ছি। মেজো বাবার বাবা যতদিন এখানে আছে ততদিন পুলিশের ঘরে পুলিশের সঙ্গে থাকবে, আর তোমরা তো বেয়াল ওই গেস্ট রুমে থাকবে। বৌমনি, খবরদার মাসিমাকে এনো না কিন্তু। আমা, এটা তোমার প্ল্যান? এটা প্ল্যান না, ঘোড়ার ডিম। কি আইসক্রিম? বলছিলাম স্যার, এই ফুটেজ দেখে কি করবেন বলুন তো স্যার। অ্যাকচুয়ালি মানে রিসেন্টলি কিন্তু স্যার ওখানে কোনো চুরি ডাকাতি না, কোনো কাস্টমার কমপ্লেনও আসেনি। আপনার কি মনে হয় মানসবাবু, এটা নিয়ে আমি কি করব? না স্যার, মানে আমার মাথায় না স্যার ঠিক, আসলে আপনার মতো শার্প ব্রেন নয় তো স্যার। দেখছেন না বারবার কিরকম আমার প্রমোশনে আটকে পড়ছি। আমি না স্যার কিছু বুঝতে পারছি না। দেখি চাই আমিও কিছু পাচ্ছি। স্যার আপনি চললেন? আপনি এখানে থাকুন যতক্ষণ না আমি ফিরি। ওকে? বলছিলাম স্যার, আপনার কি ফিরতে লেট হবে? কেন? না স্যার, মানে মানে স্যার ওয়াইফকে কথা দিয়েছিলাম পুজোর মার্কেটিংটা আজকেই স্যার। না না স্যার, ঠিক আছে ঠিক আছে, নাথিং ইম্পর্টেন্ট স্যার, নো প্রবলেম। পুজোর বাজার 2 দিন পরে হবে স্যার, কি আছে। আমার ল্যাপটপটা কাউকে দিয়ে গাড়িতে তুলিয়ে দিন। ওকে? ওকে স্যার।
এবার বোঝা যাবে যে সেদিন কেসটা কি হয়েছিল। ও ঠাম্মা, তোমায় চা বানিয়ে দেবো? হ্যাঁ, তোমায় চা বানিয়ে দেবো? চা? হ্যাঁ, তা দিতে পারিস। না, অনেকক্ষণ তো চা খাইনি, গলাটা কিরকম শুকনো শুকনো লাগছে। দে মানে একটু দে। হ্যাঁ, আরে হ্যাঁ, বড় রাখবো কি করছে রে? বড় বৌদি তো ওপরে নিজের ঘরে রয়েছে। ও আহারে, বেচারা শরীরটা খারাপ, একা একা কি করছে কে জানে। না না, একা কেন হবে, পুলিশ দাদা এসেছে। কে? পুলিশ। ইলিশ? তা কে আনলো রে? হ্যাঁ, কে আনলো? কিন্তু এখন তো ইলিশ পাওয়া যায় না। হ্যাঁ, এই এই শোন শোন, খেয়াল রাখবি আমাকে যেন ভাজা মাছ 2 পিস তুলে রাখে যেন আমার জন্য। হ্যাঁ, তা আরে পচা নয় তো, এখন তো ইলিশের সময় নয়। না না, ইলিশ নয়, পুলিশ দাদা এসেছে। ও, পুলিশ এসেছে? তা ভালো হয়েছে, একটু গল্প করার লোক পাবে। আমিও যাই, আমিও যাই। আরে কি হলো, এত তাড়াতাড়ি চালাচ্ছিস কেন? বৌমনি, এগুলো তো আগের ফুটেজ, এগুলোর মধ্যে কিছু নেই। ও, নয়ন আপু। বড়নাথ বউ, এই কি দেখা হচ্ছে গো? দিশার বিয়ে ছবি বুঝি? না না, দিশার বিয়ের ছবি মানে? ওই যে তোমরা দেখছিলে না, দিশার বিয়ে ছবি তো। না, দিশার বিয়ের ছবি না তো। হ্যাঁ হ্যাঁ, দিশার বিয়ে ছবি তো, তাই তো বললে। এই দেখো, আমিও দেখবো। সরো সরো সরো, এই পুলিশ ম্যাডাম, সরো সরো সরো। বন্ধ করলে কেন? এটা খোলা, আমিও দেখবো, আমিও দেখবো। চলো চলো। উফ, কি জ্বালা, কাজ করবো একটু ঠান্ডা মাথায়। গুন্ডা? কে গুন্ডা? কোথায় গুন্ডা? এবার দেখেছো দেখেছো বড়নাথ বউ, এই পুলিশটা এই বাড়িটাকে থানা ঘিরে বসে আছে। এই বৌমনি, খালি খালি উনি আমাকে পুলিশ বলেন কেন? তো আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে আস্তে। ঠাম্মা, আমি বলছিলাম কি, এই তোমার কথা আমি পরে শুনবো বড়নাথ বউ, আগে ওই পুলিশ ম্যাডাম কি বলছে শুনবো। আরে আরে, ও কি বলছে তোমায় শুনতে হবে না, বাদ দাও না ওর কথা। বলছি যে তুমি নিচ থেকে উপরে চলে এলে কেন? নিচে তোমার একা একা লাগছিল? হ্যাঁ, একা 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 লাগছিল। ওই তুমিও একা একা এখানে আছো, শঙ্করের মা বললো পুলিশ ম্যাডাম এসছে, তাই ভাবলাম আমি একটু গল্প করে আসি। ওমা তাই? তো তোমার আসার কি দরকার ছিল? আমরাই তো তোমার ঘরে যেতে পারতাম। চলো তোমার ঘরে চলো। এই অরূপ, চল ঠাম্মার ঘরে গিয়ে আড্ডা মারি। এই না, ও দিশার বিয়ের ছবি দেখবো না? দিশার বিয়ের ছবি দেখবো, সরো সরো। কি ছবি? কোথায় ছবি ঠাম্মা? ওই তো ওটার মধ্যে আমি পরিষ্কার দেখলাম তোমরা দুজনে হুমড়ি খেয়ে ছবি দেখছিলে। আরে ছবি দেখবো তো ভাববার কি আছে? হ্যাঁ, সরো 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 সরো, আমি দেখবো। আরে আরে আরে, খোলো, খোলো, খোলো। থামো থামো থামো, শোনো, এটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে? এই তো ভালো ছিল, এখনই খারাপ হয়ে গেল। ইয়ার কি পায়? হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ, এই ঘরে তো চাঁদের হাট বসেছে দেখছি। ঠাম্মা ওই ঘরে? হ্যাঁ, ও বাবলু, কি হলো? বাবলু রে, দেখ না, এই বড়নাথ বউ আর এই পুলিশ মিলে হ্যাঁ। দিশার বিয়ের ছবি দেখছে ওটার মধ্যে, আমাকে দেখতে দিচ্ছে না। তুই এটা বল না রে সোনা। আরে এটা দিশার বিয়ে সিডিটা নয়, এটা এটা আমাদের
কাজের সিডিটা। আর বা তোটা দিশার বিয়ে সিডি। আমি নিপার বিয়ের সময় দেখেছিলাম, নিপার বিয়ে যখন ছবি এসেছিল তখন ওই হাবলু টাবলু সবাই মিলে ওরকম একটা মেশিনে গোল মতন একটা চাকতি বসিয়ে বারবার দেখছিল। হ্যাঁ ঠিকই তো ওই চাকতি করে যখন নিপার বিয়ের ছবিগুলো এসেছিল তাহলে এগুলো দিশার বিয়েরই ছবি। হ্যাঁ বল বল ওদের বল ওদের এ বল। আলবাত সহি যুক্তি। হ্যাঁ ঠাম্মা তুমি একদম চিন্তা করো না, আমি ওদের বলেছি ওরা তোমাকে দেখাবে। এই চলো 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 দেখাও দেখি, দেখাও দেখাও। ঠাম্মা হচ্ছে গুরুজন, কখনো তার কথা অমান্য করতে আছে? ঠাম্মা তুমি একদম চিন্তা করো না, চলো দেখি চলো 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 তুমি গ্যাট হয়ে বসো দেখি এখানে, গ্যাট হয়ে বসো। হ্যাঁ বসো। এই যে অরূপ ল্যাপটপ খোলো, ল্যাপটপ খোলো। চলো 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 নবাব বড়দা চলো। সেম সাইড গোল হয়ে যাচ্ছে না? এই এই ছোড়া তুই কালা নাকি শুনতে পাচ্ছিস না? পেশেন্টে নবাব চলো 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 একসাথে দেখবো, চলো 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 বসো বসো বসো। হ্যাঁ হ্যাঁ চলো দেখি দেখি চলো। চলো চলো। চলো चलो ना। हाँ। এই রোকো 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 রোকো। আবার क्या हुआ? দেখি ঠাম্মা দেখি দেখি চশমাটা দেখি। কেন কেন চশমা আরে কেন? দেখি একবার দাও না আমাকে। আরে দেখো তো চশমাটা নিল কেন? এ বাবা ছি 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 ছি। ছি ছি কি হলো? ছি ছি কিসের? এই জন্য তোমার এই অবস্থা। এই যে তুমি মাঝে মাঝে ভালো করে দেখতে পাও না, এবারে বুঝছি কেন। এই দেখো ওর মা আমাকে কালা বলে আর ও আমাকে কানা বলছে, এবারে আরো কি বলবে কে জানে। না না সেটা না ঠাম্মা, এই যে পড়ি এই চশমাটা শেষ কবে ভালো করে পরিষ্কার করেছিলে বলো তো? হ্যাঁ ঠাম্মার নয় বয়স হয়েছে। আচ্ছা তোমরা বাড়ি শুদ্ধ লোক কি করো বলো তো? একটা চশমা ভালো করে পরিষ্কার করে দিতে পারো না? আচ্ছা ওকে বলছিস কেন? ও কি করবে? না না আমি এমনিতে ভালো দেখতে পাই, দে তো দে আমাকে চশমাটা দে। আরে এই তো দুদিন আগে মিমি বেশাকে ভালো করে ধুলো। হ্যাঁ ধুলোই তো, এই দেখো ধুলোয় পুরো ঢেকে আছে ঠাম্মা। তুমি একটু দাঁড়াও, আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি, একটু দাঁড়াও। পরিষ্কার করার কি আছে? ঠিকই তো ছিল, ঠিকই দেখতে পাচ্ছিলাম। ও বাবলু বাবলু রে, ও বড় রাখবো দেখো তো চশমাটা নিয়ে গেল, আমি কিছু দেখতে পাচ্ছি শোনো না, বড়দা তো নিচে গেল, চলো আমি তোমাকে নিচে নিয়ে যাই, চলো। না আমি নিতে যাবো কেন? আমি দেশের ছবি দেখবো। হ্যাঁ। দেখবে তো দেখবে তো হ্যাঁ। চশমাটাও পরিষ্কার করে নিয়ে আসো, হ্যাঁ। তারপরে অরূপ গিয়ে তোমার ঘরে দেখাবে। হ্যাঁ চল চল তুমি যাও ঘরে যাও। চল 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 চলো দেখবো না ছবিটা। আমি চশমাটা দেখছি কেন নিয়ে গেল? কতক্ষণ বুড়িকে সামলাই। ঝুড়ি কিসের ঝুড়ি রে? কি করবি ঝুড়ি? জুড়ি না, তুমি চল তুমি চল যাও চল না, চল তুমি যাও। চল চল চল। যা দেখুন তো ওরা এসে গেছে। আমার কি নয়ন বাবুকে দেখাটাও হবে না? আরে প্রথমে আমারটা দেখবে বম্মা। বম্মা ওঠে ফার্স্ট বম্মা আমারটা দেখবে। ধুর আইসক্রিমটাই খাওয়া হলো না। ওফ মিমি বাড়াবাড়ি করিস না, পুরো দোকান উঠিয়ে নিয়ে এসেছিস তাতেও শান্তি হয়নি, আবার আইসক্রিমের জন্য আফসোস করছিস। বস চুপ করে। নন্দু আরেকটু যদি সময় পেতাম আরেকটু কিনতে পারতাম না। সেটা হলোই না। ছিলাম না মামা, প্রচন্ড পা ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পুজোর আগের দিন নিয়ে যাবি তো? হ্যাঁ হ্যাঁ যাও। ও বাবা, ও মেজো বৌমা, মেজো বৌমা তোমার বয়স অল্প, তোমরা পারো। আমার ফাটু দুটো তো একবার টনটন করছে গো। আপনি বসুন, আপনি বসুন ও না, বাবা, বসুন। ওরে বাবা রে, সরে যা, সরে যা, বসতে দে। এই কি করছিস কি? আরে দেই না। এই রে কেলেঙ্কারি করেছে সবাই। ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে গেল, পুরীর সিটি দেখা হয়ে গেল। এই রে ঠাম্মা যদি এখন সকলের সামনে সিডি সিডি করে চেঁচায় তাহলে তো কেলেঙ্কারি। আয়, আয়, ওরা সব কেনাকাটা করে এসে গেছে, সবাই এসে গেছে। আমি যাই, আমি যাই। মাটি করেছে বুড়িতে, এবার এদের সামনেই সিটি সিটি করে বাড়ি মাথায় করবে। ঠাম্মা তুমি ঘরে চলো। আরে ওরা সবাই এসে গেছে কেনাকাটা করে, আমি ঘরে যাবো কি রে? না তুমি তো চশমা ছাড়া দেখতে পারো, তাই ঘরে চলো। আরে আমি যাবো না ঘরে, ছাড় ছাড়। ঠাম্মা ঘরে চলে তারপরে সবকিছু। नहीं जाएंगे, हाथ छोड़ो। থাম থাম থাম। তোমরা সবাই শোনো, এই, শোনো না, শোনো। আরে চলো চলো তুমি চলো। আরে এই দেখ ভাই তুই এই সময় বাড়িতে? আজকে হয়ে গেল তাই। পুলিশের ডিউটিতে হয়ে গেল আবার কি? আমি তো শুনেছি তোদের নাকি 24 ঘন্টা অন ডিউটি থাকতে হয়। বর্দার না হয় পেশেন্ট না থাকলে ছুটি, তোরও কি আজকাল? যাকে দিদিভাই কোথায় রে? বৌমনি আমার কথাটা কেউ শুনবে? এই এই কি দূর বাবা, এখানে আমার বটের বিবির মতন কে দাঁড়িয়ে আছে? ওমা, হ্যাঁ আপনি চোখে চশমা পরেননি কেন? কি কি করিনি? আরে কি রাজকার্য রেখে গেছো যে করিনি? ওফ ঠাম্মা পড়নি পড়নি, তুমি চশমা পড়নি কেন? আরে সেইটা বলার জন্য তো তখন থেকে বলছি।
বাবলু আমার চশমাটা নিয়ে চলে গেছে। বর্দা কোথায় বর্দা? সর্বনাশ, এবার চশমা থেকে ব্যাক টু সিডি, তার থেকে ব্যাক টু পড়ি। আমি বাবা এখানেই বসে থাকি, সব ঝামেলা মিটলে তারপরে আমি মুখ দেখাবো। মা আপনার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। বাবলু আপনার চশমা নেবে কেন? আরে নিয়েছেই তো, ওই যে কি বললো চশমাতে নাকি নোংরা আছে, সেই জন্যই তো দিশা দিদি ভাইয়ের বিয়ের ছবিটা দেখতে পেলাম না। তখন থেকে কি বাজে বকে যাচ্ছ বলো তো? কেন? কোথায় বর্দা, কোথায় তোমার চশমা, আর কোথায় বা দিশার বিয়ের ছবি? দেখি দেখি দেখি। হ্যাঁ, দুপুরের ঘুম কাটেনি এখনো মনে হচ্ছে। আয় বাঁদর! ওই আমার বাঁদর কি আছে দেখতে পাচ্ছ না? আজে বাজে কথা বলছো। ঠিক বলছি, আমি নিজে চোখে দেখে এসেছি। হ্যাঁ, চশমা ছাড়া আরো পরিষ্কার দেখেছো। চাপড়াও বদমাইশ কোথাকার। ওই বড়নাথ বকে ওই পুলিশ বেটা দিশার বিয়ে সিডি এনে দিল, ওরা দেখছিল, আর আমি যেতেই বন্ধ করে দিল, আমাকে দেখতে দিল না। ধুর, ওটা দিশার বিয়ে সিডি হতেই পারে না। আমি বলছি ওটা দিশার বিয়ে সিডি। রে বাপ, বাড়ি হয়েছে বটে একটা, সারাক্ষণ দাঙ্গাই চলছে। এই নন্দু, নন্দু, ওই বদ্ধ কালাটাকে নিয়ে তোর থাকিস কি করিস? করো না ঠাম্মা, দিদিভাই আপনাকে সিডি দেখতে দিল না? না তো। বর্দা তুমি এখানে? আমি এখানে নেই। নেই মানে এটা কি? জানিস তুই জানিস? আমি কি করবো তাহলে? নিমকি খাও। শোনো, একদম ঘাপটি মেরে বসে থাকো আমার মতো। যতক্ষণ না সাইক্লোনটা না থামছে ততক্ষণ বালির মধ্যে চুপ করে লুকিয়ে থাকাটাই বুদ্ধিমানের কাজ। ধর, হতেই পারে না। আরে দিশার বিয়ের সিডির বিল আমার কাছে, অরূপটা পাবে কোত্থেকে? তাহলে ভাই দিদিভাইকে কিসের সিডি দেখাচ্ছিল? ভাই হ্যাঁ, ওহ মেজি বৌমা, তুমি পারো। একে কালা, তারপর চোখে দেখতে পায় না, কি না কি দেখেছে, আর তুমি কিনা এই যে মখতারের মেয়ে, কে না কি দেখেছি? হ্যাঁ, কে না কি দেখেছি? ওটা দিশা দিদি ভাইয়ের বিয়ের সিডি ছিল। ও ঠাম্মা, ওটা দিশার বিয়ের সিডি ছিল না। বড় বৌমা তুমি এসে গেছো, তুমি আগে চশমাটা এনে দাও তো ওনাকে। দিশার বিয়ে না হোক, ভাই নিশ্চয়ই কিছু একটা সিডি এনেছিল, আর যেটা তুমি দেখছিলে। তোমরা কি দেখছিলে গো দিদি ভাই? ওই কিছু না রে, আসলে একা একা ঘরে বসেছিলাম তো, দিশার জন্য খুব মনটা খারাপ লাগছিল। তখন অরূপ এলো, অরূপকে বললাম যে ওই দিশার স্কুলের ছোটবেলার ছবিগুলো ওই তোদের ইন্টারনেটে দেখা যায় না, ওইগুলো খুলে একটু দেখাতে। ওইটাই দেখছিলাম। ও এই ব্যাপার, তাই নিয়ে বাড়িতে এতক্ষণ সাইক্লোন, টাইফুন, টর্নেডো হয়ে গেল। এ তো খোদা পাহাড় আর নিকলা চুহা। আহা, হ্যাঁ তা আহাই বটে। ও বড় না গো, আমাকে ওটা দেখতে দিলে না কেন গো? ঠাম্মা, ওটা দেখলে তোমার মন খারাপ হবে, তাই তোমায় দেখতে দিনি। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, এবারে নাটক হচ্ছে। থামো এবার তোমরা। ও বড় বৌমা, এক কাপ চা করে দাও তো, আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। ঠাম্মা তুমি ঘরে চলো, চলো। এই আমি এবার চা করে দিচ্ছি মা। না দাও, এই তোরা জিনিসপত্র তোর নিয়ে যা, তোরা ঘরে নিয়ে যা, আর একটা জিনিস এখানে ফেলবি না, যা নিয়ে চলে যা, যা তোল তোল তোল। দিদিভাই আবার মিথ্যে বলছে। কি করছিল এতক্ষণ ধরে উপরে?
ঠাম্মা সিটি নিয়ে কিছু একটা বলছিল। কিসের সিটি? ভাই নিয়ে এসে দিয়েছিল সিটি? আমি শিওর, আমি 100% শিওর দিদিভাই এইবারও ভাইকে হেল্প করছে কোনো একটা কেস সলভ করতে। যেভাবে ব্যাপারগুলোতে রিয়াক্ট করছে, কিন্তু কোন কেস? দিদিভাই জয়িতাদের বাড়ি গিয়েছিল, রাইট? জয়িতাদের বাড়ি গিয়েছিল দিদিভাই। তাহলে কি জয়িতা মিসিং কেস?